যাবৎ আমরা হাফেজ মাওলানা হাসানুল্লাহ সাহেব থেকে দিনী আলোচনা শুনছিলাম। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আমাদের হৃদয়কে উনি সিক্ত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করব না, কারণ আমি দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন যাবৎ সফর করতে করতে আমার গলা বসে গেছে। তো কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে এরপরে ইনশাআল্লাহ মিলাদ শরীফ করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। প্রশ্ন এসছে যে বায়াত হওয়া যাবে কিনা, বায়াত হওয়ার কোনো দলিল আছে কিনা, নাকি বায়াত হওয়ার বিষয়টা উদ্ভট মন গড়া? না, আমার বায়াত হওয়ার বিষয়টা উদ্ভট নয়, মন গড়া নয়। বায়াতের কথা পবিত্র কোরআনুল কারীমের মাঝে আছে। কিছুক্ষণ আগে মাওলানা সাহেব বায়াতের বিষয়ে আলোচনা করেছেন না? তাহলে নামাজ যেমন কোরআনে আছে, নামাজের কথা কোরআন শরীফে আছে, রোজার কথা কোরআন শরীফে আছে, বায়াতের কথা কোরআন শরীফে আছে। কোথায়? উনি বলেছেন যে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে কারিমে, 10 নম্বর আয়াতে কারিমায় বায়াতের কথা আছে, মুরিদ হওয়ার কথা আছে। বায়াত হওয়া মানে কি? অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, সহজ কথায় মুরিদ হওয়া। অনেক মৌলবী সাহেবরা বলে যে বায়াত হওয়া লাগে না, বলে কিনা যে বায়াত হওয়া লাগে না, মুরিদ হওয়া লাগে না, এগুলো উদ্ভট, কোরআন হাদিসে নাই। যেই মৌলবী সাহেবরা এই কথা বলেন তারা মূলত কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেন। কথা ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার 10 নং আয়াতে কারিমে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অত্যন্ত সংক্ষেপে বলছি, আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সন্ধিতে 1400 সাহাবায়ে কেরামদেরকে বায়াত দিলেন, তাদের হাতের উপরে হাত রেখে, 1400 সাহাবীর হাতের উপরে নবীজির নুরানি হাত মুবারক রেখে বায়াত দিলেন, বায়াত গ্রহণ করলেন। প্রায় 1500 সাহাবী এই বায়াতের কাজ সম্পন্ন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। কোন আয়াতে কারিমা? একটু আগে যে আমি বললাম, আবার বলছি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিঃসন্দেহে হে রাসূল, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, বায়াত হলো, মুরিদ হলো, তারা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, তারা স্বয়ং আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাদের হাতের উপরে রয়েছে আমি আল্লাহ পাকের হাত। তারা দেখে না, কিন্তু আমি আল্লাহ সব দেখি, সব জানি। সুবহানাল্লাহ বলবেন না? এই বায়াতের কাজ সম্পন্ন হওয়ার পরে, মুরিদ করার পরে আল্লাহর নবী ওই 1500 সাহাবীকে প্রশ্ন করলেন, তোমরা কি তোমাদের এই জীবদ্দশায়, তোমাদের জীবিত অবস্থায় এই মুহূর্তে কোন জান্নাতি মানুষ দেখতে চাও? 1500 সাহাবী সমস্বরে বললেন, একত্রে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবিত অবস্থায় জান্নাতি মানুষ কে না দেখতে চায়? আমরা সবাই আমাদের জীবিত অবস্থায় জান্নাতি মানুষ দেখতে চাই। নবীজি বললেন, তাহলে এই মাত্র যারা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছ, অঙ্গীকারবদ্ধ হয়েছ, ওয়াদাবদ্ধ হয়েছ, মুরিদ হয়েছ, তোমরা একজনে আরেকজনের চেহারা দেখে নাও, তোমরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বায়াত হওয়ার কারণে, মুরিদ হওয়ার কারণে আল্লাহর নবী ওই বায়াত হওয়া সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বায়াত হওয়ার কারণে যদি জান্নাত পাওয়া যায়, আল্লাহর নবী যদি জান্নাতের সার্টিফিকেট দেন, পৃথিবীর বুকে এমন কোন মৌলভী সাহেব, এমন কোন মাওলানা সাহেব, কোন মুহাদ্দিস সাহেব,
কোন মুফতি সাহেব, মুফতি আজম, কোন বড় ইমাম, কোন মুজাদ্দিদ ওই জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল করতে পারবে? সম্ভব? সম্ভব নয়। কারণ আল্লাহর নবী যে সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ পাকও ওই সার্টিফিকেট কখনো ক্যান্সেল করবেন না। করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে বায়াত হওয়ার দলিল, মুরিদ হওয়ার দলিল পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিহা 10 নং আয়াতে কারিমায় রয়েছে। কথা বুঝতে পারছেন আমার বাবাজিরা? সুতরাং এখানেই না, শুধু এখানেই না, বায়াতের দলিল কোরআন শরীফের আরো অনেক সূরার মাঝে, অনেক আয়াতে কারিমার মাঝে রয়েছে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে বায়াত হওয়ার দলিল পেলাম। যারা বায়াতের বিরোধী, যেই মৌলবী সাহেবরা, যেই বক্তারা বলে যে বায়াত হওয়া লাগে না, মুরিদ হওয়া লাগে না, তারা মূলত কোরআন হাদিসের বিরোধিতা করে, ঠিক কিনা? তাদের ওয়াজ শোনা যাবে? তাদের ওয়াজ শোনা যাবে না, তাদেরকে বয়কট করতে হবে। কারণ কোরআন হাদিসের বিরুদ্ধে তারা কথা বলে থাকে, মানুষদেরকে প্রতারিত করে থাকে, মানুষদেরকে ভুল বুঝায় মিসগাইড করে থাকে। সুতরাং সব বক্তার ওয়াজ শোনা যাবে না। অনেক বক্তার ওয়াজ শুনলে ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে